এখানে কে কার থেকে শ্রেষ্ঠ সেই যুক্তিতে আমি যাব না, কিন্তু আপনারা একটি জিনিস দেখলেন যে গত 5 বছর বা 7 বছর আমার যারা সমালোচক রয়েছে, যে যখনই তার শিক্ষা জীবন শুরু করেছে আল্লাহর রহমতে তারা প্রত্যেকে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে, কিন্তু এই ক্ষেত্রে আমি খুব দুর্ভাগা যে আমরা এই ফ্যাসিস্ট রেজিমে এই দমন নিষ্পেষণের ভিতরে আমরা আমাদের মিনিমাম অ্যাকাডেমিক্যাল লাইফটা আমরা এনজয় করতে পারিনি, কিন্তু আমার সমালোচকরা পেরেছে, এটা তাদের একটি অবশ্যই রহমত আল্লাহর আমি মনে করি, কিন্তু আমাদের এই সৌভাগ্য হয়নি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আমাদের যে প্যানেল, আমি শুধু নিজের কথা বলবো না, আমরা কিন্তু 1 ন্যানো সেকেন্ডের জন্য গত 17 বছরে যে যা শিক্ষা জীবন শুরু করেছি 1 ন্যানো সেকেন্ডের জন্য আমরা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিইনি, বরং রাষ্ট্রের সাথে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে রাজপথে অবস্থান নিয়েছি। এই জন্য আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নেবে। আবার একই ধারা আপনারা দেখেছেন 5ই আগস্টের পরবর্তী সময় এই ক্যাম্পাসে রাজনীতি মুক্ত ক্যাম্পাস করতে চেয়ে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা বিভিন্নভাবে, হ্যাঁ রে ভাই এবার তো সংক্ষিপ্ত হয়ে যায়, তারা বিভিন্নভাবে জেনারেল স্টুডেন্টসদের যে পূর্বে ট্রমা রয়েছে সেটিকে টুল হিসেবে ব্যবহার করে এই ক্যাম্পাসে কিন্তু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী উত্থান হয়েছিল। কিন্তু সুতরাং আমরা পরবর্তীতে আমাদের পজিটিভ ধারা রাজনীতির কারণে তারা শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হয়েছে এই ক্যাম্পাস মুক্তবুদ্ধির চর্চা কেন্দ্র হওয়া উচিত, এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকার প্রয়োজনীয়তা আছে। সুতরাং গত 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা যখনই সুযোগ পেয়েছি তখনই যেহেতু শিক্ষার্থীবান্ধব পরিবেশ বিরাজমান রাখার জন্য সকল ধরনের ইনিশিয়েটিভ নিয়েছি, বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছি, এজন্যই শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস।